بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تعالى: فاتبعوني يحببكم الله. قال رسول الله صلى الله عليه وسلم: لولاك لما خلقت الأفلاك. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا করজনি ডাকছিবে এই বাড়ি ঘর সাজিতে, কবে জানি ডাকছিবে এই বাড়ি ঘর সাজিতে, আপন পোশাক খুলে খুলে সদা কাফন করিতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 এই নবীজি দাও দেখা, তোমায় দেখে প্রাণ জোড়াই, তোমার দেখা পেলে নবী গো বইকি মোদের শেষ বেলায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই দারুল ফজল মার্কেট চত্বর আয়োজিত চট্টগ্রাম হোটেল শ্রমিক ইউনিয়ন কর্তৃক বিশাল আয়োজনের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, অতি সম্মানিত নায়েবে নবী, দিনদার উলামায়ে কেরাম, বিশেষ সম্মানী আমার বড় ভাই
আপনাদের নয়নের মণি, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব আলহাজ সুফিয়ান আল কাদরী সাহেব, উপস্থিত নবী প্রেমিক, অলি প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, রাত্র কি এখন শেষের দিকে নাকি শুরুর দিকে? আমরা যে নবী উম্মত হইলাম, এই নবী কি শুরু নবী না শেষ নবী? তাহলে শেষ খেলাটাই তো বড় হয়। কি বল? বিশ্বকাপের বড় খেলাটা কোন সময় হয়? শেষের খেলাটা যদি কি হয়? তা আমরা নবী পাইলাম ফাইনাল, উম্মত হইলাম ফাইনাল। কারণ শেষে আজকের মাহফিলের সময়টাও এখন ফাইনাল। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে দিয়ে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী গো, এই পৃথিবীর জন্য যা দরকার সব সংক্ষেপ কথা আপনার মাধ্যমে সব দিয়ে দিলাম। কারণ ফাইনাল খেলার পরে তো আর খেলা নাই। ফাইনাল নবী হলেন আমার আপনার নবী। এই নবীর মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার নাজ নিয়ামত আমাদের যা দরকার সব কমপ্লিট করে দিলেন নবীর মাধ্যমে। আর বুক করব নবীর ফাইনাল উম্মতে। ফাইনাল খেলার পরে যখন খেলা নাই, শেষেরটাই যখন বড় হয়, বিধায় আমার নবী সকল নবীর শেষে আসছে নাকি আগে আসছে? এই নবীর উম্মতের মর্যাদা বেশি বিধায় এই নবীর উম্মত আগে না শেষে? ফাইনাল প্লেয়ার আপনারা, ফাইনাল খেলার প্লেয়ারদের খেলা কত মজবুত দেখেন না। ভারত সফরে গেলে যায় দেখি এক আল্লাহর ওলি বলেন, এটা ভারতের উত্তরপ্রদেশ সফিপুর জায়গাটার নাম। উনি বলতেছেন, আমি মারা গেলে তোমরা আমার মাটির নিচে দাফন করো না, উপরে রাখবা। খোঁজের উপরে রাখলে পয়সা গইলা যাবেন না। এইটা পরে বুঝবেন আমরা ফাইনাল খেলার প্লেয়ার। রাইখা দিয়ে দেখা যায় কি হয়। ওনারা মৃত্যুর পরে ঠিকই গোসল দিয়ে কাফন করে জানাজা শেষ করে মাটির উপরে রেখে দিলেন। এখনো লাশটা মাটির উপরে। দেখে আসলাম নিজের চোখে, জিগাইলাম কতদিন যাবত মাটির উপরে? খাদেম বলেন, হুজুর 300 বছর হয়েছে লাশ মাটির উপরে। আমরা সেই নবীর উম্মত, ফাইনাল খেলার প্লেয়ার। কি বলেন, খেলা শেষ করে পুরস্কার নিয়ে যাবেন নাকি মাঝখানে চলে যাবেন? তবে ফাইনাল খেলার মাঠে থাকতে পারলে হাইরা গেল ক্ষতি নাই, আর জিত পারলে তো চ্যাম্পিয়ন। কি বলেন, ঠিক নেই? ফাইনাল খেলার মাঠে দেখবেন হাইরা গেলে রানার্স আপ, জিততে পারলে চ্যাম্পিয়ন। কেউ খালি যাবেন না ইনশাআল্লাহ। সকলেই একটা পুরস্কার আজকে পাবেন। কি পুরস্কার পাবেন আসবে সামনে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে ফাইনাল নবী, শেষ নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত করে শেষ রাত্রে এই সুন্দর পরিবেশে যে আল্লাহ আমাদেরকে এভাবে সুন্দর করে বসার তৌফিক দিলেন, নিশ্চয়ই আমাদের ভাগ্য ভালো। কারণ এই রাতে শেষ সময়, এই মুহূর্তে এভাবে বসে থাকার কথা না। যাই হোক, এখানে বসিয়ে রাখলেন আল্লাহ আমাদেরকে। দেখতে জায়গাটা রাস্তা, কি বলেন, দেখতে জায়গাটা রাস্তা, কিন্তু আজকের জন্য এটা রাস্তা। রাসূল বলতেন, সাহাবীরা শোনো, তোমরা মাঝে মাঝে জান্নাতের বাগানে যাও। সাহাবীরা বলতেন, হুজুর বলুন কি জান্নাতের বাগান কোথায়? ওই যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই জায়গাটা জান্নাতের বাগান হয়। আচ্ছা, নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? যদি জান্নাতের বাগান হয় কোরআন হাদিসের আলোচনার বরকতে, তাহলে আপনারা এখন কোথায় বসে আছেন? বাবা, জান্নাতি মেহমান আপনারা। কোন মানুষ বলবেন, হুজুর জীবনে ভালো কাজ করিনি, আজকে জান্নাতের বাগানে। আমরা যে নবীর উম্মত, এটা তো জান্নাতে যাইবই। আল্লাহ যদি নিতে না চায়, জোর করে হইলেও যাবো। কিভাবে জোর করে যাবেন এটাও কিতাবে আছে, সামনে আইছে। আমরা যে নবীর উম্মত, বলুন তো, এই নবী যদি সৃষ্টি না হইতো তাহলে কি জান্নাত হইত?
শুধু কি তাই? আমরা জেনে বের হবো জান্নাতের বাগানে এরকম ব্যাপারই না। হযরত আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের জীবনে খুলে দেখুন, কোন নবী রাসূলের উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা থাকে না। কিন্তু আমরা যে নবীর উম্মত 12 মাসের মধ্যে একটা মাস জান্নাতের দরজা পুরো মাস খোলা থাকে। শুধু কি তাই? আমার নবী যেদিন মেরাজের সফরে গিয়েছিলেন, আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুকে জান্নাত তুমি দেখায় দাও না, কি মজার জায়গা। নবীজি দেখতে দেখতে হঠাৎ এক জায়গায় যায় দেখে এক বেহেশতের বারিন্দার মধ্যে ইদ্রিস নবী বসে। ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি পানি খেয়ে গেছিলাম, বেহেশতের পানি এত মজা, বারিন্দায় বসে ওটা খালি পানি খায়, বাইরে ইচ্ছা নেই হতে। রাসূল বলেন খালি বারিন্দায় পানি খাও কেন, ভিতরে অন্য খাবার খাও। হুজুর পারি না। কেন? বেহেশতের প্রত্যেকটা দরজায় লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারোর জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আজকে সেই নবীর উম্মত বেহেশতের বাগানে, এটা কোনো ব্যাপার হইল মিয়া? আসুন না চলি, যাইতে থাকি বেহেশতের দিকে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলো ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কাঁদতে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কাঁদতে নবী কান্দেনি নবী মদিনায় শুয়ে আপনার আমার জন্য কান্দে কিনা বলুন? তাহলে এত নরম সুরে কথা কম কেন? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কাঁদতে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কাঁদতে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি সমুদ্র পাড়ি দিয়া নবীর প্রেমে পাগল হইয়া, সমুদ্র পাড়ি দিয়া নবীর প্রেমে পাগল হইয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া, তাই তো সবাই নবীর প্রেমে পাগল হও না, তাই তো সবাই নবীর প্রেমে পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাবেন নি মদিনা? আল্লাহ যদি ক্ষমতা দেয় যাইবেন মদিনা? একটা সদাই মদিনাতে পাবেন যেটা চট্টগ্রামে মিলে না, ঢাকায় মিলে না, আমেরিকায় মিলে না, ফ্রান্সে মিলে না, মক্কাতে পর্যন্ত মিলে না, এমন একটা সদাই মদিনায় মিলে। এই সদাইয়ের জন্য যাইতে রাজি আছেন? কে কে যাবেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। সে সদাইটা কি বলবো? সে সদাইটা কি বলবো? বলবো রাত্রে নিয়ে আবার ঘুম না হয়। রাসূল বলেছেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, পৃথিবীর থেকে যেখানেই হোক আমার যে কোনো উম্মত আমি নবীর রওজাটা জিয়ারত করে গেল, তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। নবীর রওজা জিয়ারতকারী একজন মেহমান নিশ্চিত আল্লাহর জান্নাতি মেহমান। এই সদায়ের জন্য যদি আল্লাহ তৌফিক দেয় যাবেন তো মদিনায়? কোন নবী মদিনায়? আল্লাহ। একবার মক্কা আর মদিনায় ঝগড়া লাগছে। মক্কার মানুষ আর মদিনার মানুষ কয় আমরা আর মক্কার দাম বেশি, মদিনার মানুষ কয় আমরা আর মদিনার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। মদিনার মানুষ কয় মদিনার দাম বেশি, মক্কার মানুষ কয় মক্কার দাম বেশি। এখন মক্কাওয়ালারা কয় আমাদের দাম বেশি কি দিয়া জানো? কি দিয়া? আমাদের মক্কাতে খানায়ে কাবা আল্লাহর ঘর,
মক্কাতে জমজম, মক্কাতে মিনা, মক্কাতে মুজদালিফা, মক্কাতে আরাফা, এভাবে হিসাব দেওয়া শুরু করছে। এবার মদিনাওয়ালা তো তোমরা যা কিছু দেখাইতেছো, যেই নবী না হইলে এগুলি হইতো না, এই নবী তো মদিনায়। কোন আয়োজনের দাম বেশি না জামাইয়ের দাম বেশি? আয়োজন করলেন 10টা গরু, 20টা খাসি, 500 মুরগ, কিন্তু জামাই আইছে না, আয়োজনের দাম আছে। আর কিতাবে আসছে খানে কাবা সমস্ত পৃথিবীর মসজিদ, এমনকি আল্লাহর আরশের চাইতেও আমার নবী পাকের রওজা শরীফের এক মুষ্টি মাটির দাম সমস্ত পৃথিবী আরশ, কুরসি, লৌহ কলম, খানে কাবার চাইতেও বেশি। আজকে আমরা সে নবীর উম্মত, বলুন তো আমাদের দাম কম হবে না বেশি হবে? কিন্তু বিশ্ববাজারে আমরা মার খাই, কারণটা কি? নবীর সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছি। বলুন তো এই ফ্যানগুলি ঘুরতেছে, যদি কারেন্টের সাথে তারের যোগাযোগ না থাকে ফ্যানটা কি ঘুরবে? এটা জুতা দাবাইলে ঘুরবে? এই ঘুরাইবার লাইন কেটে গেছে ভাই সাহেব। বিধায় আজকে আমাদের অধঃপতন। আসুন শেষ রাত্রি পড়েছি, শেষ নবীর উম্মত, ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলতে রাজি আছি? নবীগণের মধ্যে সকল নবীর মধ্যে ফাইনাল নবী হলো আমাদের নবী। এই নবীর পরে আর নবী নাই। উম্মতগণের মধ্যে আমরা হইলাম ফাইনাল উম্মত। এই উম্মতের পরে আর উম্মত নাই। এই ফাইনাল খেলার জন্য অন্যান্য নবী রাসূলগণ বলতেন, এর মধ্যে মুসা নবী বেশি বলতেন, খোদা গো আমি ফাইনাল খেলতাম, আমি আপনাদের দেখতাম, রব্বি আরিনি। আমার আল্লাহ জবাব দিতেন, মুসা রে ফাইনাল ক্লিয়ার উপযুক্ত করা না, তুই পারবি না, লান তারানি, কখনো সম্ভব না। ওই বললেই খালি কেউ সম্ভব না, তুমি একদিন দেখা দিয়া দেখো না আমি তোমারে দেখতে পারি কি? আল্লাহ কয় তুই পারো, তোর পারো, সকাল থেকে অপেক্ষায় আল্লাহরে দেখবো। আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠাইয়া তুইয়ের মাথার পরিমাণ ছিদ্র দিয়ে নূরের জনক তুর পাহাড়ে মারলে মুসা বেহুশ। বহুদিন পর জ্ঞান দিয়েছে। আল্লাহ জিগায়, মুসা রে তোর খোদারে কেমন দেখছস? কই কি এর দেখলাম, কি যেন একটা বিজলি মারলো, আমি তো বেহুশ করে আগেই তো বুঝলাম এই ক্ষমতা তোর নাই, তুই পারবি না। এটা ফাইনাল নবী, শেষ নবী, আমার সাথে দেখা করতে পারবে 70,000 নূরের পর্দার ভিতরে বসে। বলুন তো মেরাজের সফরে নবী যায় না? শুধু নবী নয়, নবীর উম্মতও যাবে 70,000 নূরের পর্দার ভিতরে, কিন্তু মুসা নবী পারে না। কেন? আমরা যে ফাইনাল ক্লিয়ার। কিভাবে যাবেন? আসুন আগে বাড়ি। বলতেছিলাম আজকের মাহফিলে আমাদের ভাগ্য ভালো, আমরা জান্নাতি মেহমান। যে নবীর উম্মত না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজা আমার আল্লাহ খুলবে না। আজকে আমরা সে নবীর উম্মত হয়ে, ধন্য মায়ের সন্তান হয়ে, নেককার মায়ের সন্তান হয়ে শেষ রাত্রে ফাইনাল খেলার মাঠে আল্লাহ আমাদেরকে বসিয়ে রাখলেন। যে আল্লাহ আমাদেরকে এভাবে বসার, ধৈর্যের সহিত থাকার তৌফিক দিলেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু গর্জিয়া ছেড়ে ভালো হয় না? যাই হোক, যেটুকু আওয়াজ হইছে, আর কত আওয়াজ দিবেন? রাত্র তো শেষ। তবে যেটুকু দিয়েছেন ঠগেন নাই। যারা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছেন যে আল্লাহ আমাদেরকে এখানে আনছেন, শুকরটা তো সে আল্লাহরই হয়েছে। বলুন তো আলহামদুলিল্লাহ বলে কার শুকর আদায় করেছেন? এই শেষ রাত্রে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ যে কত খুশি হয়। আল্লাহ এখন বলতেছেন, ফেরেশতারা কতগুলো মানুষ আমার আল্লাহ কইল, এটা কোথায় রে? আল্লাহ দেখে না ইদানিং কম দেখে। যদি ঠিক মতোই দেখে তাহলে সাবধানে চললেন, অন্যায় অপরাধ আর কইলেন না, আল্লাহর দেখা থেকে দূরে যেতে পারে। ফেরেশতারা আরশে বসে ডাকছে, মানুষগুলো কোথায়? এটা তো চট্টগ্রামে দারুল ফজল মার্কেট চত্বর।
হোটেল শ্রমিক ইউনিয়ন ভাইদের আয়োজিত মাহফিলে বসে তারা আপনাকে আল্লাহ বলে ডাক দিচ্ছে। ফেরেশতারা এখন আপনাদের পরিচয় দিলেন। আল্লাহ বলেন, ফেরেশতারা শুনতো, তোরা না কইছিলে এই জাতি নাকি আমার আল্লাহ বলে ডাক দিবে না, কিন্তু এখন তো তারা আমাকে আল্লাহ বলে ডাক দিল, এখন কি? ফেরেশতারা এখন মাথা নিচে দিতেছে। এই মাথা নিচে দিচ্ছে, তোরা না বলছিলে আমার আল্লাহ বললো না, কিন্তু এখন তো হ্যাঁ আমার আল্লাহ পেল। ফেরেশতারা শুন, এই বান্দাগুলো যে এই কাজের ফাঁকে কষ্ট করে রাতে বসে আমরা আল্লাহকে ডাক দিল শেষ রাতে, এই ফাইনাল খেলার মাঠে আমি আল্লাহর কাছে কত খুশি লাগতেছে জানো। বাস্তবে আসুন, আপনাদের এলাকার একটা মা 30 বছর হইল বয়স, একটা ছেলে মারে মা কইয়া ডাক দেয় না, আসে না এরকম পুরা কপাইল্লা পোলা। 30 বছর পরে আজকে মাহফিল থেকে গিয়া যদি ঘরের দরজায় দাঁড়ায় ডাক শুরু করে মা মা মা, এই ডাকগুলি শুনলে 30 বছর পরে বলুন তো মা খুশি হবে না বেজার হবে? সকালবেলা দেখবেন খুশি বাসায় বাড়িতে যায় বলবেন, আপা খালাম্মা শুনছেন কি আজকে আমার পোলা 30 বছর পরে কেমনি যে আমার মা বলে ডাক দিল, ডাকটা শোনার পরে আমার কলিজাটা একেবারে ঠান্ডা, এমন কি আমার 30 বছরের দুঃখ দূর হয়ে গেছে। আমি বলবো একটা মায়ের মতো দরদি যদি একটাকে সন্তানকে 30 বছরের ব্যথা ক্ষমা দিতে পারে, মায়ের দুঃখ দূর হতে পারে, একটা মায়ের চাইতে আমার আল্লাহর দয়া বেশি হবে না কম হবে বলুন? আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, ফেরেশতারা 30 বছর বুঝি না, 50 বছর বুঝি না, 70 80 90 100 বছর বুঝি না রে ফেরেশতারা, এই ডাক শুনে আমি আল্লাহর বড় খুশি লাগলো, আমার কাছে বড় ভালো লাগলো। ও ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, এই ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ফেরেশতাদের তো একটু রিশ লাগছে, খোদা গো জানতে চাই, কি জানতে চাস? এক ডাকে ক্ষমা করে দিলে। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতরা তো এক ডাকে ক্ষমা পায় নাই। আদম নবী ক্ষমা পাইছিল 350 বছর রাখিয়া। কি কয়শো বছর? আচ্ছা আচ্ছা, ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়া। ও ফেরেশতারা শুন, আমি যে নবীর উসিলায় এত কিছু বানাইছি, এই নবীর উম্মত ডাক দিছে, আমি মাপ দিয়া লাইছি এক ডাকেই, কারণ নবীর জন্যই তো শোক, তারা নবীর আশিক, দেখলে আমার মায়া হয়। অন্য নবীর রাসূলের উম্মতেরা এক ডাকে মাপ পায় নাই। আমার আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা আমার বন্ধুরে কত কষ্ট, জীবনে কোনদিন দুনিয়ার বয়সের মধ্যে নবীর একদিন সারা রাত মন ভরে ঘুমাইতে দেখি নাই রে উম্মতের জন্য। ফেরেশতারা রে আমার বন্ধুর জীবনে কোনদিন পেট ভরে খানা খাইতে দেখি নাই, উম্মতের মায়ায় কাঁদছে। ও ফেরেশতারা আমার বন্ধুকে জীবনে কোনদিন ভালো পোশাক গায়ে দিতে দেখি নাই, আমার বন্ধু উম্মতের জন্য কাঁদছে। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, উহুদের জমিনে যেদিন আমার নবীর দুইটা দান মুবারক শহীদ করে দিলেন, মুখের মধ্যে হাত দিয়ে রাসূল কাঁদতেছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছিস? আমার দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত মুবারক বাহির হইয়া দুধগুলো লাল, দাড়ি মুবারক ভিজে গেছে। এমন সময় আবারও মারতেছে, মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে টুকরা করে এইরকম লম্বা একটা টুকরা পিছন দিয়ে ঢুকে মস্তকের মধ্যে লেগে গেছে। আমার নবী কয়েকবার টানতেছে খোলার জন্য, খোলা যায় না, গড়গড় করে রক্ত মুবারক বাহির হয়, মাথা চক্কর খেয়ে জমিনে পড়ে গেছে। তারপরও আমার নবীকে মারতেছে জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য। হযরত জিবরাইল বলেন, আমি দুইটা হাত বাড়াইয়া আল্লাহর বন্ধুকে কোলে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যাবে না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, উহুদের পাহাড় ও পাথর দে, যেই নবী না হইলে করা হতো না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছু হতো না। এই নবীকে মারতে মারতে দুইটা দান মুবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙে টুকরা করে মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। নবী বেহুশ হয়ে গেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে একটু আরামের জন্য শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর পাইতা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। ওই বিছানার মধ্যে শুয়াইয়া মাথার পাশে
পাশে বসে বসে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না? মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে আমি জিবরাইলের কাছে বলুন না? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদে, জিবরাইল রে, দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। জিবরাইল, দাঁত ভাঙা ব্যথা, মাথা ভাঙার ব্যথা চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধু উম্মতের জন্য এত কান্দা কান্দে রে, বন্ধুর চোখের পানি দেখে আমি কথা দিয়েছি, বন্ধু তোমার উম্মতের সুযোগ পাইলেই মাফ করে দিব। আজকে একটা সুযোগ পাইলাম, এই হোটেল শ্রমিক ভাইদের আয়োজিত এই মাহফিলে একটু সুযোগ পাইলাম, আর তারা যখন আমাকে আল্লাহ বলে দা হয়ে দিছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম।